শাকিব খানের সঙ্গে মানে এখনো পর্যন্ত আজকে তো ঈদের দিন যোগাযোগ হয়েছে বা ঈদ মোবারক এটা একান্তই ব্যক্তিগত, তো আসলে চলতি বছরের রমজানের ঈদ কেটে গেছে আরো 4 দিন আগে, কিন্তু এই সময়ের পরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আর সেটি হচ্ছে ঈদের দিনে সাকিবের সঙ্গে ছিলেন অপু বিশ্বাস। আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিবের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি। বুবলির অনুপস্থিতিতে সম্পূর্ণ ফায়দা লুটে নিয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি সাকিব অপুকে নিয়ে এমনই কিছু তথ্য প্রকাশ পেয়েছে, কিন্তু প্রশ্ন হলো এসব তথ্যের সত্যতা ঠিক কতটুকু। চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। রমজানের মধ্যদিকে দেশ ত্যাগ করে আমেরিকায় উড়াল দেন শবনম বুবলি। শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঈদ কাটিয়েছেন বুবলি। অন্যদিকে অপু বিশ্বাস মালয়েশিয়ার প্রোগ্রামে উপস্থিত হলেও ঈদের আগে দেশে ফেরেন। সন্তান এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। আর সেই প্রসঙ্গে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয়, ঈদের দিনে সাকিবের সঙ্গ কিংবা ঈদের শুভেচ্ছা পেয়েছেন কিনা। এমন প্রশ্নে অপু বলেন, ব্যক্তিগত বিষয় যত প্রকাশ করেন ততই কন্ট্রোভার্সি শুরু হয়, আর এই কারণে ব্যক্তিগত বিষয়কে ওপেন ক্যামেরায় বলতে চান না তিনি। শাকিব খানের সঙ্গে মানে এখনো পর্যন্ত আজকে তো ঈদের দিন যোগাযোগ হয়েছে বা ঈদ মোবারক এটা একান্তই ব্যক্তিগত, তো আসলে এই বিষয়গুলো যতবার আমি টিভিতে উল্লেখ করব আমি ততবারই আসলে কন্ট্রোভার্সিয়াল মুখে পড়তে হয়। অপু বিশ্বাস মূলত সাকিব কেন্দ্রিক পুরো বিষয়টাই এড়িয়ে গেছেন। তবে এটা নিশ্চিত যে বাবা হিসেবে আব্রাহাম খান জয়কে নিঃসন্দেহে সঙ্গ দিয়েছেন সাকিব খান। কিন্তু বুবলি যেহেতু এবারের ঈদে দেশের মাটিতে নেই, সেই প্রেক্ষাপটে অপু বিশ্বাস সম্পূর্ণ ফায়দা লুটে নেওয়ার আলোচনায় রয়েছেন। বলা হচ্ছে সাকিবকে নিজের করে পেতে তিনিও মরিয়া হয়ে থাকেন। তাহলে এমন একটা সুযোগ পাওয়া সত্ত্বেও নিশ্চয়ই তিনি তা হাতছাড়া করবেন না। প্রথমত, আব্রাহাম খান জয় তার বাবার সঙ্গ নিশ্চয়ই পেয়েছে, আর দ্বিতীয়ত বুবলি যেহেতু দীর্ঘ দূরত্বে রয়েছে, সেই প্রেক্ষাপটেই বলা হচ্ছে ছেলের অজুহাতে হলেও ঈদের দিনে সাকিবের সঙ্গ পেয়েছেন অপু বিশ্বাস, যেটা এখন তিনি ক্যামেরায় বলতে ইচ্ছুক নয়।